দেখুন এই আমাদের মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যখন আমরা রিটায়ারমেন্টের পরের দিনগুলোর কথা ভাবি না, তখন আমরা অনেক সময় এরকম ভাবি যে হয়তো আমাকে রিটায়ারমেন্টের সময় আমার যা জমানো মিউচুয়াল ফান্ড আছে সব বিক্রি করে দিতে হবে, দিয়ে টাকা তুলে নিতে হবে, দিয়ে আমাদের ওই তথাকথিত এমআইএস বা ওই প্রসেসের মাধ্যমে অ্যানুইটি নেবো। ব্যাপারটা কিন্তু তা একদমই নয়। যতদিন আপনি রোজগার করছেন তার সেই সময় টাকা জমানোর ধরন একরকম, আর রিটায়ারমেন্টের পরে মিউচুয়াল ফান্ড থেকে অ্যানুইটির যে প্রসেস তার এনজয়মেন্ট বা তার প্রসেসটাও কিন্তু আলাদা। এক্ষেত্রে আপনার জমানো টাকাটা রিটায়ারমেন্ট পর্যন্ত যে টাকাটা জমালেন মিউচুয়াল ফান্ডে, সেটাকে ট্রান্সফার করা হয় এসডব্লিউপি ক্যাটাগরির জন্য এলিজেবল যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলো, সেগুলোতে সাধারণত ওই অ্যাগ্রেসিভ হাইব্রিড বা মোস্টলি হাইব্রিড ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড। এবার এখান থেকে এসডব্লিউপির যে সায়েন্স সেটাকে মেনটেন করে যখন আপনি টাকা তুলছেন, তাতে দেখবেন আপনার ওই জমানো টাকাটা ওভার দ্য পিরিয়ড কখনোই শেষ হয়ে যায় না। মাসে মাসে টাকাও আসছে, আবার ওভার দ্য পিরিয়ড আপনার জমানো ওই রিটায়ারমেন্টের টাকাটা, ওটার প্রিন্সিপালটাও কেমন যেন বেড়ে গেল। এটাই হচ্ছে এসডব্লিউপি এর মজা। ভালোভাবে আরও ডিটেলসে জানতে গেলে আমাকে ফলো করুন বা চ্যাটে আমাকে জিজ্ঞেস করুন, আমি ডিটেল উত্তর আপনাকে ওখানে প্রোভাইড করব। ধন্যবাদ।